সাহাবী রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী দয়ার নবীর মায়ার সাহাবী বয়স্ক একজন সাহাবী ছিলেন, নাম ছিল আবু বকর। ভাইয়া রে, ছোট্ট একটি হাদিস থেকে আপনার সামনে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম থেকে দূরে থাকার জন্য কতই চেষ্টা করেছিলেন। একবার একটু মনোযোগী হন, মাগো মা, মনোযোগী হও গো মা বোনেরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবারে সর্বক্ষণ অর্থ সম্পদের একটু অভাব অনটন থাকতেন। বয়োজ্যেষ্ঠ মানুষ, ইনকাম করতেন কম, আর তিনার ঘরে যদি এক বেলা খাবার থাকতো তাহলে অতিরিক্ত যে খাবারটা পাইতো সেই খাবারটা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য অগ্রিম জমা দিয়ে দিত। এক বেলা খাবার রেখে যাহা থাকতো তাহা দান করে দিত। আর আপনার আমার ঘরে এক বেলা নয়, 2-4 বছর চলবে। কথা কোন ঠিক না বেঠি? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ধান সিদ্ধ করতেছে এক একজন 25-30 মণ, না করলেও 10 মণ আছে না নেই? আগেকার মানুষ একটা গল্প করে গেছে, আর কিছুই না থাক, বাড়ির যদি চাল থাকে লবণ দিয়ে খাওয়া যাবে, আছে না নাই? আর আবু বকর এক বেলা খাবার রেখে দিয়ে দিতেন আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগী হওয়া লাগবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেলা খাবার খেয়ে যখন দিয়ে দিতেন অন্যের মাঝে, পরের দিনে কোনো খাবার নাই, 2 দিন যায় কোনো খাবার নেই। মুসলমান ভাইয়া রে, আমার মা বোনেরা মনোযোগী হও গো। তৃতীয় দিনে ক্ষুধার জ্বালায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে পারে না, ফিরতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কোন রকম বাড়ির মধ্যে ফিরিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখে বুঝতে পারলেন আমার বাবা অত্যন্ত ক্লান্ত, আমার বাবার শরীর চলছে না, ক্ষুধার জ্বালায় আমার বাবা উঠতে পারে না, চলতে পারে না। ভাইয়া রে, একটা ভাই আর উঠবেন না রে ভাইয়া, মনোযোগী হোক ভাই। আয়েশা বাবারে ধরে ধরে নিয়ে আসলেন, ঘরের মধ্যে বসাইলেন। এইবার ডাক দিয়ে বলছে, বাবা গো, ও আমার বাবা, 2 দিন হলো আপনার কোনো ইনকাম নাই। ও আব্বাজান, আমাদের ঘরে খাবারের মতো কিছুই নাই গো আব্বা, আমি আপনারে কি খাওয়াবো? আপনি তো ক্ষুধার জ্বালায় উঠতে পারেন না, আপনি তো ক্ষুধার জ্বালায় বসতেও পারতেছেন না। আব্বা গো, আপনি একটু অপেক্ষা করেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ভরসা রাখলেন কার উপর?
এ আওয়াজ দেন, ভরসা রাখলেন কার ওপর? আর আমার দেশের বৌজিরা বলমু, আমার দেশের ভাবিরা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রোজগার যদি না হয়, কাজকর্ম যদি না থাকে, রাজমিস্ত্রির কাজ করে অথবা কৃষি কাজ করে অথবা ঢালাইয়ের কাজ করে, 3 দিন যদি বাড়িতে বসে থাকে স্বামী, খাবারের যদি একটু কষ্ট হয়ে যায়, প্রথম কথা বলে ধীরে ধীরে, এরপরে ভলিউম একটু বাড়ায়। কথা কন নাকি? প্রথম কথা বলে ধীরে, এরপরে ভলিউম একটু বাড়ায়, কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় ভূমিকম্প, শুরু হয়ে যায়। সর্বশেষ ওই মেয়েরা, আজকালকের মেয়েরা জবান দিয়ে একটা কথা বের করে দেয়, টাঙ্গর মতো বসে থাকে। এই জন্যই তো সংসারে অভাব। কথা কন না? আপনারা ভালো, আমাদের গ্রামের এগুলো খারাপ, সাগাটে এগুলো খারাপ। হ্যাঁ, এটিও আছে। 3 দিন কাম না করলে বইয়ের চেহারা, গোলাপ ফুল আর থাকে না, তখন আপনি বেলের গাছের কাটা হয়ে যায়। কথা তাকান যায় না মুখের দিকে। যেই মুখ দেখলে ভালোবাসা পয়দা হয়, সেই মুখের দিকে 3 দিন পর তাকালে আগুন খেলে বার হয়। কথা বলে প্রিয় ভাইয়েরা, সংসারে বরকত, সংসারের রহমত নাজিল হয় বাড়ির পরিবারের মহিলার কারণে। মহিলা যদি ভালো হয়, সংসারে আল্লাহর বরকত নাজিল হয়। আর ওরাই চিল্লায় চিল্লায় ডিগ্রি অর্জন করে স্বামীকে শাসন করতে চায়। কথা বলেন, আমার পক্ষে কথা আসে না। বউ ঠিক করলে সংসার ঠিক হবে, আর যদি বউ ঠিক করবেন না পান, ওই সংসার গুল্লায় যাবে। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আবু বকরের কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা ধৈর্য ধরুন, করুন, রহমত নাজিল করবেন কে? আয়েশা বললেন, আপনি অসুস্থ অবস্থায়, বাবা গো ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়েছেন, বাবা একটু অপেক্ষা করুন, আল্লাহ একটা ফয়সালা করবে। এ মুসলমান যুবক ভাইয়া রে, পর্দার আলের মা গো, আল্লাহর কাছে তাওয়াক্কুল করো। এ মা মনোযোগী হয়ে শোনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান নষ্ট করে দিবার জন্য, আবু বকরের ঈমান ছিল তাজা, এই তাজা ঈমানটাকে নষ্ট করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল, পায়তারা করতেছিল কেমনে আবু বকরকে হারাম খাওয়ানো যায়। আবু বকর যদি একবার হারাম খায়, তার সকল ইবাদত নষ্ট হবে, ঈমান থাকবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। আবু বকরকে হারাম খাওয়ানোর চেষ্টা করতেছে ইহুদিরা। মনোযোগী হন, একটা হারাম যদি আপনার পেটের ভেতরে ঢোকে, সেই পেট কি হতে পারে, আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করছি। আবু বকর ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। কিছুক্ষণ পরে আয়েশা 2-3টা খুরমা খেজুর নিয়ে আসলেন, আবু বকর খেয়ে ফেললেন, ক্ষুধার জ্বালায় খেয়ে ফেললেন, জিজ্ঞাসা করলেন না, আয়েশা তুমি কোথায় পেয়েছ? ক্ষুধার জ্বালায় আর জিজ্ঞাসা করলেন না তুমি কোথায় পেয়েছ।
আবু বকর খেয়ে ফেলছেন। কিছুক্ষণ পরে আবু বকর বলল, আয়েশা, আমি তো 2 দিন হলো কোনো ইনকাম করি নাই, আমার ঘরে তো খাবার ছিল না। ওরে আয়েশা রে, তুমি এই খাবারটা কোথায় পাইলা? আয়েশা ডাক দিয়া বললেন, আব্বাজান, সইতে পারিনি গো বাবা, এই জন্য আমি সম্পূর্ণটাই আপনারে খাওয়াইয়া দিলাম। আবু বকর চিৎকার মেরে উঠে, আয়েশা, ওরে আয়েশা, আমি তোমার কি ক্ষতি করেছি রে আয়েশা? তুমি আমারে কেন বিষ খাওয়াইলা? তুমি আমারে কেন বিষ খাওয়াইলা রে আয়েশা? তুমি আমারে মেরে ফেললা কেন? আয়েশা বলে, আব্বা, ও নবীর সাহাবী আবু বকর, আমি আপনারে বিষ খাওয়াইলাম কখন? আমি আপনারে মেরে ফেলতে চাইলাম কখন? বাবা গো, আমি তো শুধুমাত্র আপনারে খুরমা খেজুর খাওয়াইলাম। আবু বকর বললেন, আয়েশা রে, তুমি যেই 3টা খুরমা খেজুর আমারে খাইতে দিয়েছ, তুমি কি জানো এই 3টা খুরমা খেজুর কি? আয়েশা বললেন, আব্বা গো, আমি তো কখনো তালাশ করি নাই গো আব্বা, আপনি না থাকা অবস্থায় অমুক গোত্র থেকে একজন ব্যক্তি দিয়ে গিয়েছে, আমি সেটা হাদিয়া গ্রহণ করেছি, আপনার খাবারের জন্য রেখে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর জিহ্বার মধ্যমা মনোযোগী হওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মুখের মধ্যে হাত দিয়ে ফেলেছে। এই মুখের মধ্যে হাত দিয়েছে, পুরো হাত মুখের মধ্যে দিয়েছে, জিহ্বাটাকে টেনে ধরেছে। আয়েশা বলে, বাবা, এমন করছেন কেন গো বাবা, এমন করছেন কেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, আয়েশা রে, ও আয়েশা, কোনো কথা বলবি না রে, কোনো কথা বলবি না, আমাকে আমার কাজ করতে দে। এবার বুড়া সাহাবী আবু বকর জিহ্বা ধরে টান মেরেছে, পেটের ভেতরে যা যা ছিল এক টানি বমন করে ফেলেছে, সর্বশেষ রক্ত পর্যন্ত বের হয়েছে। আয়েশা বললেন, বাবা, আমি কিছু বুঝলাম না, আমি কিছু বুঝলাম না। আমি আপনার খাবার দিলাম, আপনি খাবার খাইলেন, জিহ্বা ধরে টান মেরে শরীর পেটের ভেতর থেকে সবকিছু বের করে দিলেন, রক্ত পর্যন্ত চলে এসেছে। বাবা গো, আমি জানতে চাই আমি কি অপরাধ করেছি? নবীর সাহাবী আবু বকর বললেন, আয়েশা রে, তুমি জানো না ও আয়েশা, ইহুদিরা ষড়যন্ত্র করেছে আমি আবু বকরকে হারাম খাওয়াবে, আমি আবু বকরের ঈমান নষ্ট করে দিবে, আমল নষ্ট করে দিবে, ইবাদত নষ্ট করে দিবে, আল্লাহর নবীর নিকট থেকে দূরে রাখবে। আয়েশা রে, আমি নবীর পেছনে নামাজ পড়ি, আমি নবীর আদর্শ মানি, আমি ইকামত দিনের কথা বলি, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। আয়েশা,
আমি আবু বকর দুনিয়ার জমিনে নিজের পেট বাঁচানোর জন্য কখনো কোনোদিন হারাম খেতে পারি না।